আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সো তোমাদের ক্লাস বন্ধ দিয়েও আসলে নিস্তার নাই। ক্লাস বন্ধ, তবে আবার ক্লাস চলছে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ছেলেমেয়েরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানাও। সব ওকে আছে কিনা সেটাও জানাও। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদের খুব বেশি সময় নিব না। সো তোমাদেরকে আমি কেমিস্ট্রি পড়াতে চলে আসলাম। তো অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটা মুখস্থ বিদ্যা, এবং আমার খুব মনে পড়ে আমাদের সময় এরকম কিছু ছিল না, কিন্তু আমি যখন রংপুরে কেমিস্ট্রি পড়াতাম বা অনলাইনে কেমিস্ট্রি ভিডিও করতাম, ম্যাক্সিমাম স্টুডেন্টের ডিম্যান্ড ছিল এই অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। কেননা কেমিস্ট্রির যারা বস টিচার, ওনারা তো খুবই চমৎকার করে কেমিস্ট্রি পড়ান, তাই না? কিন্তু মুখস্থ বিদ্যার জিনিসগুলোকে যদি তুমি গুছিয়ে না পড়ো, তাহলে কিন্তু দেখা গেল তুমি আসলে কি, এই যেমন আজকের চ্যাপ্টারে কয়লা থেকে কিভাবে কোন কয়লা হয় যতই বোঝো, কোন গ্যাস থেকে কি হয় যতই বোঝো, এখানে যে সংখ্যাভিত্তিক মানগুলা, ব্যবহারগুলা, এগুলো যদি তোমার মনে না থাকে, তুমি কিন্তু আলটিমেটলি মানে ভালো করতে পারবে না এই চ্যাপ্টারে। এবং মেডিকেল অ্যাডমিশনের বেলায়ও তাই, যে কোনো অ্যাডমিশনের বেলায়ও তাই, এই চ্যাপ্টার থেকে তোমার মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্নই আসবে। আর আমার কাজই হচ্ছে যে কোনো মুখস্থ বিদ্যা টাইপের পড়াগুলোকে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে জিনিসটাকে একটু ইজি করার। তোমরা আজকে আধা ঘন্টা ক্লাস নিব, কারণ এই চ্যাপ্টারটা মাঝখানে আবার আমাদের 2 দিন ছুটি আছে, শুক্র শনি। সেই দিন আবার ওই 2 দিনের যে কোনো একদিন পড়ায় দিব। তো ইনশাল্লাহ 2টা ক্লাসই শেষ হবে, যদি লাগে তাহলে আরও একটা ক্লাস নিব। তো সর্বসাকুল্যে 30 মিনিট 30 মিনিট 30 মিনিট, মাত্র 1.5 ঘন্টার কিছু কথা মনে রাখলেই তোমার এই চ্যাপ্টারটা একদম হাতের মুঠোয় আসবে। তুমি যে কোনো অ্যাডমিশন বোর্ড পরীক্ষায় এখান থেকে বাস খাবা না। এবং ক্লাসের পর ক্লাস স্লাইড দিব, ক্লাসটা আর্কাইভে মানে কি বলে ওয়েবে রেকর্ড পাবা, এবং প্র্যাকটিস শিট যেভাবে হয় সব কিছুই তোমরা এই 199 টাকায় যেভাবে আমরা বায়োলজি পড়াচ্ছি সেভাবেই পারবা। তো চলো ভাইয়া, আমরা কথা না বলে স্টার্ট করি। তো প্রথমে আমরা আসলে পড়ব কয়লা। যদিও এই চ্যাপ্টারের শুরুতে কিন্তু আছে প্রাকৃতিক গ্যাস নিয়ে, বাট আমরা স্টার্ট করব কয়লা, কারণ অনেক অনেক বেশি প্রশ্ন আসছে কয়লা থেকে। আজকেই অবশ্য আমরা প্রাকৃতিক গ্যাস এগুলো পড়ে ফেলবো। ওকে, তো দেখো, তোমাকে যদি আমি হাসান স্যারের বইটা দেখাই, হা হা হা, হাজারি স্যার, নট হাসান স্যার। দেখো, তোমাকে যদি আমি হাসান স্যারের বই দেখাই, এই উফ, এই আমি যদি হাসান বলি এর মানে হাজারি, দুটোই তো হা 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 হা, এটাই বাস্তব। দেখো যেভাবে লেখা আছে এই বইগুলোতে, তোমরা কি দেখতে পাও? এই যে কয়লা শুরু হলো, ভাই রে ভাই, যেভাবে লেখা আছে মানে মাথাই তো গরম পুরা। কি ভাই এসব কি? হ্যাঁ, দাগানো বই দেখলে চিন্তা করছো, চিন্তা করছো। এই যে এতগুলো পড়া, এইটাকে মাত্র আমি 1 পৃষ্ঠায় নিয়ে আসবো, 1 পৃষ্ঠায়, এবং আমি তোমাকে মুখস্থ করাই দিব। রেডি? রেডি। তো প্রথমে দেখো, বাংলাদেশে এই যে কয়লাগুলোকে দেখো, আমি চমৎকার একটা বক্স তোমাদের জন্য করে দিয়েছি। আমি ভেবেছিলাম আমি লিখে লিখে পড়াবো, কিন্তু টাইম বেশি লাগবে, তখন আবার তোমরা ভয় পাবা যে এত টাইম লাগলো একটু কয়লা পড়তে, এই জন্য আমি সব দিয়ে দিয়েছি। এবং এটা আমি তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিব। দেখো, এটা আবার আমি পড়ানোর পর মুখস্থ করাই দিব, আবার লিখবো, রিভাইজ করব, তোমরা আমার সাথে পড়বা। প্রথম কথা, কয়লা এটা একটা জীবাশ্ম। জীবাশ্ম মানে কি? জীবের অশ্ব। অশ্ব মানে কি? পাথর। অর্থাৎ ভূগর্ভে সেই যে উদ্ভিদ প্রাণী ময়রা পৈচা চাপা পড়া, ঠিক আছে, চাপা পড়ে পাথর হয়ে গেছে, এই যে জীব থেকে যে পাথর হয়ে গেছে, এটাই জীবাশ্ম। তো একদম জীবাশ্ম, তাহলে কয়লা যদি একটা জীবাশ্ম হয়, তো কয়লার একদম প্রাথমিক রূপ, অর্থাৎ ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লার একদম প্রাথমিক রূপ হচ্ছে পিট কয়লা। দেন এটা থেকে আমরা এটা বানাইছি, এটা থেকে এটা বানাইছি, এটা থেকে এটা বানাইছি, মানে এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে এটা পাওয়া যায়। তাহলে এই সিকোয়েন্সটা প্রথমে তোমাকে মনে রাখতে হবে। এক একজন এক একভাবে মনে রাখে। দেখো তোমার কোনটা পছন্দ হয়। আমি তো পড়তাম এভাবে
দেখো পি মানে প ল ব, তার মানে কি পালাবে, সুন্দর একটা কথা, পালাবে। এখন কে পালাবে? ধরো তোমার একটা বান্ধবীর নাম মনে রাখতে পারো, অ্যানি। কে পালাবে? অ্যানি পালাবে। সো পালাবে অ্যানি, অথবা পালাবিয়ান, যাই হোক, পালাবে অ্যানি। সবাই কমেন্ট কর, প্রত্যেকেই কমেন্ট কর, পালাবে অ্যানি বা পালাবে আনিস বা পালাবে আনু। তোর এই আনু, অ্যানি, অনু দিয়ে যা মনে থাকে সবাই কমেন্ট কর। এইটা মনে রাখলে তোর সব খেলা শেষ। কয়লা থেকে তুই প্রশ্ন কমন পাবি, কমন পাবি, আর ফাহাদের কথা ভাববে, আরে ভাই ভাই বলছে, ধুমধাম দাগায় ফেলছিস। তাহলে বলো পালাবে অ্যানি। অর্থাৎ এই যে চার ধরনের কয়লা, পিট কয়লা, লিগনাইট, বিটুমিনাস এবং অ্যানথ্রাসাইট। বুঝতে পারছো সবাই? কে? জেমি পালাবে না, পালাবে অ্যানি বা পালাবে অ্যানা। আমি আমার বউরে বলি, আমার বউয়ের নাম অনামিকা, সো পালাবে অনা, রাইট? পালাবে অ্যানি। সো পালাবে অ্যানিতে কি বাবু বল? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। মাথায় রাখিস, যেহেতু এইটা সবার প্রথমে একদম প্রাথমিক রূপ, তাহলে এইটা খুব একটা ভালো না, একদম প্রাথমিক রূপ, এটা খুব একটা ভালো না। তার মানে যত নিচে যাবে তত ভালো। রিমেম্বার, এটা কিন্তু আজীবনের জন্য সত্য কথা। আমরা যখন বায়োলজিতে বিভিন্ন পর্ব পড়ছিলাম, পরিফেরার চেয়ে নিডারিয়া ভালো, তার চেয়ে তার চেয়ে তার চেয়ে, এভাবে সবচেয়ে ভালো কে? কর্ডাটা। তাহলে যত নিচে যাবে তত উন্নত। তার মানে বলতো কে সবচেয়ে উন্নত? বল 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 বল। সবচেয়ে উন্নত অ্যানথ্রাসাইট কয়লা, ঠিক আছে? সবচেয়ে উন্নত হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। এখন কমন সেন্স, তুই বলতো ভাই একটা কয়লা শক্ত হলে তোর ভাল লাগবে না নরম হলে ভাল লাগবে? ভাই একটা কয়লা যত নরম, এর মানে ওর মধ্যে পানি বেশি, পানি বেশি, কার্বন কম। আর কয়লা যে জলে, এই জ্বলনের জন্য দায়ী হচ্ছে কার্বন। রিমেম্বার, তাহলে পানি বেশি থাকলে কার্বনের মান কিন্তু কমে যাবে। তাহলে যেহেতু এটা সবচেয়ে উন্নত কয়লা, সবচেয়ে উন্নত কয়লা, তার মানে এটারই হইতে হবে সবচেয়ে শক্ত। তার মানে এখানে পানি সবচেয়ে কম থাকা লাগবে। তাহলে পানির পরিমাণ দেখ সিরিয়ালি, প্রথমটা যেহেতু সবচেয়ে বাজে, সবচেয়ে খারাপ, এখানে পানি বেশি। আর যত পানি তত নরম, যত পানি তত নরম। তাহলে এইটা যদি সবচেয়ে নরম হয়, তাহলে শেষেরটা সবচেয়ে শক্ত। তাহলে এই পানির পরিমাণটা মুখস্থ কর, 80-40, 80-40, 80-90, 40। 40-এর অর্ধেক 20 হয়, কিন্তু 20 নাই, 15.9। সো 2.2 থেকে 15.9। কেন জানি হাজারি স্যারের বইয়ে আগে 15.9 দিয়েছে, ফাইন। তাহলে 80-40-16, তাই না? 15.9। এখন বলতো কি বলছি, কি বলছি? যে পানি যত বেশি কার্বন তত কম। এই যে কার্বন, ফিক্সড কার্বন বা স্থির কার্বন, এই যে কার্বনটা যত বেশি থাকবে একটা কয়লায়, সেই কয়লা তত ভালো। যেহেতু এখানে পানি বেশি, তাহলে এইখানে কার্বন সবচেয়ে কম। তাহলে কার্বন সবচেয়ে বেশি কোথায়? সবার শেষেরটাতে। তাহলে দেখ, এইটাতে সবচেয়ে বেশি পানি বেশি, সেটা 80-র ঘরে। আর এইটাতে সবচেয়ে বেশি কার্বন, সেটাও 80-র ঘরে। 8-8, তারপরেরটা, তার আগেরটা 4-4, 8-8, 4-4, 8-8, 4-4। এগুলো দেওয়া নাই বাবু, এগুলো দেওয়া নাই। এখন এই যে জ্বালানি মান বা ক্যালোরিফিক মান, তাহলে কার ক্যালোরিফিক মান, কার জ্বালানি মান বেশি? যে ভালো তারই বেশি, যে ভালো তারই বেশি। তারপরে যত নিচে যাবে তত উন্নত। আমার সাথে একবার বল, সিরিয়াল কি? পালাবিয়ান। এই সিরিয়াল কি? পালাবিয়ান। তাহলে 10,000, 10,500, 11,000 কি? 11,500 না, 14,500। তাহলে দেখ মামা, মামা দেখো, মামা দেখো, একবার আমি বলি মুখস্থ হয়ে যাবে। দেখ, তাহলে পালাবিয়ান বা পালাবেয়ানি। আমি আসলে পালাবিয়ান পড়তাম, আজকে বললাম পালাবেয়ানি। তাহলে এই পালাবেয়ানি কোথায় পানি কত? চিন্তা কর, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। তাহলে পানি কত বাবু? 80 থেকে 90, দেন 80-র অর্ধেক, দেন 15.9। এটা মনে থাকলে ভালো, নাহলে নাই, এখানে দেওয়া নাই। তাহলে এখন ফিক্সড কার্বনের পরিমাণ কত? কার্বনের পরিমাণ এখানে বেশি, এটা 8-8, এটা 4-4। আগেরটা পরেরটা মনে থাকলেও হলো, না হলেও হলো। এখন ক্যালোরিফিক মান কত? 10,000, 10,500, 11,000, 11,500 না, 14,500। ভাইয়া বিশ্বাস কর, এই সাইডেরটা মনে থাকলেই হবে, কারণ রিটেনে লিখতে হবে না, অপশনে দেওয়াই থাকবে, অপশনে পেঁচাবে না। এখন তুই যদি মনে করিস না বাবু আমি পরেরটাও মনে রাখবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুই পরেরটাও মনে রাখতে পারিস, 12, 15, 15,500, 12, 15, 15,500। ক্লিয়ার? এই এই পাইছি, হ্যাঁ, পালাবে আনিব। আরে কি বলে, দূরে আনি খেতা পড়ি, পালাবে আনিব। ইয়ে ব্রো,
আনিবরে মেনশন দাও, আনিবরে মেনশন দাও। পালাবে আনিব। ভাইয়া মেনশন দে তাড়াতাড়ি, পালাবে আনিব। সবচেয়ে উন্নত আমাদের আনিব, অ্যান্থ্রাসাইট। মাই গড, খুবই দুঃখের বিষয়, আনিবের মধ্যে পানি খুবই কম। শিট, আনিব শুধু জলে। হ্যাঁ, আনিব শুধু জলে, তোর এত জ্বালাস। মাই গড, হয়ে গেল। এখন এখন একটা মজা দেখ, এখন একটা মজা দেখ। তাহলে যার মধ্যে পানি কম সে সবচেয়ে শক্ত, তাহলে এখানে ফিক্সড কার্বনের মান কি সবচেয়ে বেশি। এবার তুই বলতো ধোঁয়া তোর পছন্দ, মানে ধর একটা জ্বালানি খুব বেশি ধোঁয়া তোর ভাল লাগবে? লাগবে না। তাহলে ধোঁয়া থাকা ভালো না ধোঁয়া না থাকা ভালো? অবশ্যই ধোঁয়া না থাকা ভালো। তাহলে খুবই কমন সেন্স, সবচেয়ে উন্নত যেহেতু অ্যান্থ্রাসাইট, এই বাবার ধোঁয়া নাই, এই বাবার ধোঁয়া নাই। জাস্ট মাথায় রাখবি দুইটা ধ ধ ধ, আনিব রে ধর, ধ আনিব মানে ধ, ওরে ধর। ধোয়াবিহীন ধাতু নিষ্কাশন, ধোয়াবিহীন ধাতু নিষ্কাশন। ভাইয়া শেষ করা। তাহলে মনে রাখো সবচেয়ে উন্নত, তার মধ্যে দুইটা ধ আছে, তার মধ্যে দুইটা ধ আছে। আর মনে রাখবা এই যে বিট্টু, এই বিটু থেকে দুইটা ব মনে রাখবা। একটা ব হচ্ছে বিটু বিদ্যুৎ, আর একটা ব হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ যদি পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের সব খনির কয়লা কেমন, সব খনির কয়লা হচ্ছে বিটুমিনাস। এবং শুধু যদি বলে বিদ্যুৎ উৎপাদন, দেখো বিদ্যুৎ এখানেও আছে, আছে না নাই? অবশ্যই আছে। বিদ্যুৎ এখানেও আছে, এখানেও আছে। কিন্তু এখানে যদি ধোঁয়াবিহীন থাকে তাহলে তো এটা, শুধু বিদ্যুৎ থাকলে বিটুমিনাস, আর বিদ্যুতের সাথে অন্য কিছু থাকলে সেটা অন্য কিছু, আমরা আইতাছি। তার মানে একটা জিনিস মাথায় রাখবি, এই যে পালাবে আনিব, পালাবে আনিবের মধ্যে এই প্রথম দুইটা কিন্তু বয়লারের জ্বালানিতে ইউজ হয়। বয়লার, প্রথম দুইটা বয়লার, ঠিক আছে। আর এই যে তিনটা, এটা হচ্ছে বিদ্যুৎ। তাহলে বয়লার বিদ্যুৎ, এই দুটো এমনি মনে রাখ। এই যে পালাবে আনিব, বয়লার বিদ্যুৎ, অর্থাৎ এইটা আর এইটা বয়লারে ব্যবহৃত হয়, আর এইটা এইটা এইটাই তিনটাই বিদ্যুতে ব্যবহৃত হয়। এর মধ্যে আনিবে থাকবে ধ ধ, ধর আনিবে, ধোয়াবিহীন ধাতু, ধোয়াবিহীন ধাতু। ক্লিয়ার কিনা আমাকে বলো? অবশ্যই ক্লিয়ার। এইবার একটা মজা দেখো, যে শালার নামে আছে লিগনাইট। মাম্মা এই নাইটতে কি বলো তো? নাইটতে ভাবো নাইট্রোজেন। বলো নাইটতে ভাবো নাইট্রোজেন, এটা মনে রাখাই লাগবে। নাইটতে নাইট্রোজেন, আর নাইট্রোজেন কি? নাইট্রোজেন হলো সার। তাহলে প্রডিউসার গ্যাসে আসে নাইট্রোজেন, প্রডিউসার গ্যাসে আছে নাইট্রোজেন, আর এই প্রডিউসার গ্যাস বানাবে কে? লিগনাইট। তাহলে দেখো ভাইয়া সব পড়া শেষ, আর কিচ্ছু বাকি নাই, সব পড়া শেষ। লাস্ট ওয়ান, এই যে রেলওয়ের যে লোকোমোটিভ, ওই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে খুব ভালোটা ইউজ করা হয় না, কারণ রেলওয়ে ধাক 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 ঝকঝক করে গেলেই হলো, তুলনামূলক খারাপ কয়লাটা ইউজ করা হয়। তাহলে পিট কয়লা রেলওয়ের লোকোমোটিভে ইউজ করা হয়। তাহলে আমি একটা সামারি করি, ব্যবহারের সামারি করি। তাহলে পালাবে আনিব, পানি 80, 40, 15.9, আর কার্বনের মান 8844, আর ক্যালোরিফিক মান 10, 11,500। এই ভুল বলছি, 10, 10,500, 11, 14,500। দেন আনিবরে কি? ধর ধ ধ, ধোয়াবিহীন ধাতু। তারপরে কি বলছি? এই দুইটা বয়লার, এই তিনটাতে কি ছিল? বিদ্যুৎ। এখন বিটুমিনাসে শুধুই বিদ্যুৎ, সাথে বাংলাদেশ, সাথে বাংলাদেশ। আর লিগনাইট, লিগনাইট, নাইট, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন দিয়ে কি হয়? সার। এটা হচ্ছে প্রডিউসার, প্রডিউসার, প্রডিউসার। এবং মজার বিষয়, তোরা যে কত ভুল করস, জীবনেও ভুল করবি না। এই তোরা খুব ভুল করস। প্রডিউসার গ্যাস তোরা দেখ ভুল করস না? আমারে বল। অবশ্যই তোরা ভুল করস। ওয়াটার গ্যাস, এই তিনটা যে এত আসে এমসিকিউতে, তোরা ভুল করস। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, ভুল করস না? সব সময় মাথায় রাখবি, এটা নিয়ে ডিটেলস পড়াবো, সব সময় মাথায় রাখবি। এই তিনটা গ্যাসেই আছে সিও, কো। এখন ঝামেলা হলো কোথায় হাইড্রোজেন কোথায় নাইট্রোজেন। বাবু সার যেখানে, সারের ওখানে নাইট্রোজেন, বাকিগুলোতে হাইড্রোজেন। এইবার খেয়াল করো তো, বলেই দিছে প্রডিউসার মানে প্রথমে 2 দাও সার, অর্থাৎ প্রথমে 2 দিতে বলেছে, এখানে আর কোনো 2 হবে না। আর এই জায়গায় দেখো সংশ্লেষ, এখানে লটা দেখো, লটা দেখতে 3-এর মতো, এখানে 3 দিতে বলেছে, কাহিনী শেষ। এখান থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখ, লিখে রাখ, খুবই গুলায় ফেলস। তাহলে প্রডিউসার
সার, ওইটা নাইট্রোজেন, ওইটা নাইট্রোজেন, আর বাকিগুলো হাইড্রোজেন। এখন কোনটার হাইড্রোজেনের 3? দেখ সংশ্লেষ, এটা দেখলে ওমা এ কি মামা, কি হচ্ছে নাকি, জীবনও ভুলবি না। এরাই আসবে, এরাই আসবে পরীক্ষায়, লিখে রাখ, না আসলে ভাই মুছে ফেলিস। টাকা আমরা যেখানে ছিলাম, তাহলে বলতো কয়লার এই জিনিসটা মাথায় ঢুকবে। এবার আয় নেক্সট পড়া, এবার আয় নেক্সট পড়া। ওকে, সেটা হলো কয়লার মান নির্ধারকের 6টা সূচক আছে, 6টা সূচক আছে। আর একটা কোন জানি বইয়ে 7 নম্বরে আর্সেনিক ফসফরাসও দিছে, বাট মনে রাখিস হাজারি স্যারের বইয়ে এই 6টা আছে। এই 6টার নাম পড়বি, পরীক্ষা আসবে কোনটি সূচক নয়। দেন তোকে জানতে হবে এর মধ্যে কোনটা থাকলে কয়লা ভালো, কোনটা থাকলে কয়লা খারাপ। শেষ। এমনি বুঝে বুঝে পড়লে হয়, আমার বোঝার টাইম নাই। মনে রাখবি এই 6টার মধ্যে 2টা আছে কাকা, 2টা হচ্ছে কাকা। এই কাকার শালা মনে কর পাদ মারছে, পাদ মারছে মানে বাষ্প, এই বাষ্প উড়ে ছাই হয়ে গেছে। বল কাকার শালার বাষ্পে, কাকার শালার বাষ্প উড়ে ছাই, বাষ্প মানে পাদ উড়ে ছাই। এবং মনে রাখবি, অলওয়েজ মনে রাখবি, কাকা ভালো বাকি সব খারাপ। আর সবচেয়ে খারাপ হলো কাকার শালা, সবচেয়ে খারাপ হলো কাকার শালা। জীবনেও আর ভুল হবে না, এখান থেকে কমন পাবি। এই শেষ, পড়া শেষ। আবার বল, কাকার শালা পাদ মারছে। ভাই আম্মা আব্বা থাকলে মিউট করো। কাকার শালার পাদ উড়ে ছাই, কাকার শালার পাদ মানে বাষ্প উড়ে ছাই। কাকা কার্বন ক্যালোরিফিক মান, শালাতে সালফার, বাষ্প মানে পাদ, বাষ্প উড়ে মানে উদ্দায়ী, ছাই মানে ছাই। কে ভালো? কাকা ভালো। কার্বন ক্যালোরিফিক মান থাকলে এটা সবচেয়ে ভালো। কার্বন ক্যালোরিফিক মান মানে ভালো কয়লা, কতে কয়লা কতে কার্বন কতে কাকা, কাকা ভালো। সবচেয়ে খারাপ কে? বাকি সবাই খারাপ। সবচেয়ে খারাপ হলো কাকার শালা পাদ মারছে, তো ভালো হতে পারে না ভাই। পড়া শেষ, পড়া শেষ। সবচেয়ে ক্ষতিকারক কে? সবচেয়ে ক্ষতিকারক শালা, কাকার শালা। হে হে হে, সবচেয়ে ক্ষতিকারক কাকার শালা। আর ভালো কে? এরা দুইজন। তাহলে এরা যত বেশি, কয়লা তত ভালো। কি মজা, কি মজা। পালাবে আনিব, আনিব দিয়ে শুরু হয়েছে আজকে। মাই গড, শেষ, পড়া শেষ। এবার আয়, দেখে ভয় পাস না, দেখে ভয় পাস না, আমি আছি তো, আমি আছি তো, কোনো ভয় পাস না ভাইয়া। তাহলে প্রাথমিক রূপ তো পিট কয়লা, একদম প্রথমে পিট কয়লা, কারণ সিরিয়ালটাই তো পালাবে আনি, প্রথমে প। তো দেখ বাংলাদেশের কয়লা তো বিটুমিনাস। তো তুই বাংলাদেশের কয়লা কি দেখছো, সাদা না কালা? কালা। তাহলে বাংলাদেশেরটা কালা। কয়লা মানেই কালা, কয়লা মানেই কালা। তাহলে যেহেতু এ সবচেয়ে ভালো, হে সবচেয়ে কালা, কুচকুচে কালা, কুচকুচে কালা। ওকে, তো এখন যেহেতু এগুলো উদ্ভিদ মরে পচে তৈরি হয়েছে, তাহলে বাংলাদেশের বিটুমিনাস এটা যেহেতু কালা, তাহলে বাংলাদেশের আগেরটা একটু কালার চেয়ে কম, একটু বাদামি। এই একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে বাদামি কয়লা। এখন আসো যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে তো সব কয়লা বিটুমিনাস কয়লা। এই কয়লা 5টা খনিতে আছে। আমি 5টা খনির নাম আমার মতো করে সাজাইছি, বইয়ের বইয়ের মতো করে সাজাই নাই ভাইয়া, আমার মতো করে সাজাইছি। কি সাজাইছি দেখ, এই 5টা কয়লার মধ্যে সবচেয়ে উন্নত থেকে অনুন্নতর দিকে সাজাইছি। তাহলে এই সিরিয়ালটা মনে রাখবি, সবচেয়ে উন্নত হচ্ছে দিঘি, দিঘির চেয়ে কম উন্নত দিঘির জামাই। সিরিয়ালটা হলো দিঘির জামাইয়ের, দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়ে গেছে। সিরিয়ালটা বল সবাই, লেখ মামা। দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল, দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়ে গেছে। তাহলে বাংলাদেশে বিটুমিনাস কয়লা আছে 5টা খনিতে, সবচেয়ে উন্নত দিঘিপাড়া, তারপর জামাই জামালগঞ্জ, তারপর কি খালি খালিশপুর, খালি পুকুর বড় পুকুরিয়া ফুল হয়ে গেছে ফুলবাড়ি। তাহলে সবচেয়ে উন্নত হচ্ছে দিঘিপাড়া। ভাইয়া তুমি বলো তো, দাঁড়া, তুমি বলবা না, আমি বলবো। তুমি কেন বলবা? আগে আমি বলবো। তাহলে আমি সিরিয়ালটা লিখি, তোরাও আমার সাথে লেখ। দিঘি বানান কি আল্লাহ জানে। দিঘির জামাই, জামাই, দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়ে গেছে। মাই গড, খালি পুকুর ফুল হয়ে গেছে। তাহলে একটা জিনিস বলো তো ভাই, যেহেতু সবচেয়ে উন্নত হচ্ছে দিঘিপাড়া, তার মানে দিঘিপাড়ার কয়লা খনির যে ক্যালোরিফিক মান সবচেয়ে ভালো হবে না? বল, সবচেয়ে ভালো হবে। তাহলে কার ক্যালোরিফিক মান কত যদি পরীক্ষায় আসে, তাহলে করবি কি, এর সবচেয়ে ভালো 12, হাজারে আছে 12, 11, 11, 11। যেহেতু আমি সিরিয়ালটা পড়ছি কমায়,
তাহলে 12,000, 11, 11, 11, তাহলে এই 11,000-এর পর এখানে 800, এখানে 200, এখানে 0, এটা 8, 7, 8, 0, 4, 0, এইটা ভুলে গেছি, দেখে বলি, মেবি 264, দেখে বলি, পেয়ে গেছি ভাইয়া, শেষ। তাহলে যদি 12 দিয়ে কিছু থাকে, এর 12 তারপর 11, 12 দিয়ে যদি কিছু থাকে, 12, 11 তারপর কি, ভুলে গেছি না, ভুলি নাই, 6, দেখো, তাহলে 12 দিয়ে থাকলেই সেটা সবচেয়ে ভালো দিঘি। তারপরে 11, 11, 11 এর দেওয়া নাই, আলহামদুলিল্লাহ। তো 11-র পর কি, তাহলে 8, 2, 0, 8, 7, 8, 0, 4, 0, 8, 7, 8, 0, 4, 0, আর যে 2, 6, 4। ভাইয়া একবার চোখের মধ্যে ভাসাও, দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়ে গেছে ভাইয়া, তুমি কই আসো? 12, 11, 11, 11, 11-র পরে 8, 2, 0, পরেরটাও যদি মনে রাখতে চাস, 8, 7, 8, 0, 4, 0, 2, 6, 4, মনে থাকবে ইনশাল্লাহ। এগুলোই পরীক্ষায় আসবে। তাহলে সবচেয়ে উন্নত হচ্ছে দিঘিপাড়া। বাট যদি বলে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় কে, নামই বড় পুকুরিয়া, যে যার নাম বড় সেই সবচেয়ে বড়, এটা আয়তনের দিক দিয়ে বড়, তবে উন্নত হলো দিঘি। এখন যদি টোটাল করি ভাইয়া, যদি করি, তাহলে 5টা কয়লার মজুদের পরিমাণ হলো 3, 3 দুগুণ 6, 3 3 9, কি সুন্দর মজা। আবার 3 9 27, এরও পেছনে 7, এরও 0.7। হ্যাঁ, একটু চিন্তা করে দেখ, এমনি মনে থাকবে, একবার দেখলি 3 6 9 7, ওপাশও 3 9 27.7, শেষ। এখন বইয়ের মধ্যে করছে কি জানোস, দিঘি পাড়ারে দিছে A2। এই নাম্বারিং গুলা যে কেন করছে ভাই, সরি আমি জানি না ভাই, আমি জানি না, তোর কেমিস্ট্রি টিচার তোরে শেখাইতে পারে কেন বড় পুকুরিয়া A1, ওকে আগে আবিষ্কার হয়েছে এই জন্য 1 না কি আমি জানি না, তবে কোনটা 1 কোনটা 2 এইটা যদি মনে রাখতে চাস, তুই তো এই সিরিয়াল জানিস, দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়ে গেছে, তাহলে সিরিয়ালটা মনে রাখতে পারিস লাস্ট থেকে, বা যে 24 31 মনে রাখ, এই সিরিয়ালটা মনে রাখ। যদি কখনো বলে কোনটি A3, আমি জানি না জীবনে বলবে কিনা, জীবনেও আসে নাই, কোনটি A3, তাহলে যাতে তুই পারিস এরকম করে যে এটা হচ্ছে 2 4 3 1। তাহলে যদি বলে কোনটা A3, এগুলো সব A। যদি বলে কোনটা A3, তাহলে খালিশপুর, কোনটা A1 বড় পুকুরিয়া, কোনটা A4 জামাল, কোনটা A2 দিঘিপাড়া। যদি আসে আমি জানি না, আমারে বলিস না, আমি এত পারি না কেমিস্ট্রি, কিন্তু আমি পারি, এটা মনে রাখা লাগবো। শেষ, আরেকটা ছক নাই, শেষ। এবার প্রশ্ন প্র্যাকটিস করবে এরপরে। কয়লা, সো কয়লাই আমরা পড়লাম। এই কয়লা যেহেতু কালা কিন্তু অনেক দাম, সেটাকে বলে ব্ল্যাক ডায়মন্ড। বাংলাদেশে 5টা কয়লা খনি, এর মধ্যে বিটুমিনাস বাংলাদেশে, ফুলবাড়ি সবচেয়ে বড়, আর সর্বপ্রথম হচ্ছে জামাই, বোঝেন? তাহলে জামালগঞ্জ কিন্তু সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। ও না, কিন্তু জামালগঞ্জ তো 4 দেওয়া না, হইল না তো, যা মিলল না। এইবার আমি তোদেরকে যেটা পড়ালাম ভালো করে শোন, সেটা হলো, খুব মনোযোগ দে। এই যে একটু আগে আমি এটা শিখাইছি, ওয়াটার সংশ্লেষ প্রডিউসার, আমি কি বলছি, সার, নাইট্রোজেন, এবং এ বলেই দিছে প্রথমে 2 দাও সার, সো প্রথমে 2 দিতে বলছে, 2 দিছি। এগুলোতে আগে কোনো কিছু নাই, আর কোথায় আছে 3, এই যে 3, এই যে ভাইয়া 3, এই যে 3, রাইট? তাহলে সংযুক্তি ক্লিয়ার, এটা ক্লিয়ার। মিথেনেরটা কে না জানে, এটা দরকার নেই। এখন মনোযোগ দাও, সেটা হলো গিয়ে, তুই বলতো সবখানেই তো কো আছে, কিন্তু বায়ুমণ্ডলের গ্যাস কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। যেহেতু নাইট্রোজেনটা বায়ুমণ্ডলের গ্যাস, তাহলে এটার উৎস হচ্ছে এই যে বায়ু। অর্থাৎ কোক থেকে, দেখো কোক থেকে, এভাবে বলো, কোক থেকে ওয়াটার প্রডিউস করব। আমি তোমাদেরকে একটা জিনিস খুব চমৎকার করে একটু সাজায় দিই, এই যে বাংলাদেশের যে বিটুমিনাস কয়লা, এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে বিটুমিনাস কয়লা, এই বিটুমিনাস কয়লা থেকে আমরা কিছু গ্যাসীয় জ্বালানি পাবো। প্রথমে কিন্তু আমরা এই বিটুমিনাস কয়লা থেকে 2টা জিনিস পাবো, একটা হচ্ছে কোল গ্যাস পাবো। বিটুমিনাস কয়লা থেকে আমরা 2টা কো পাবো, একটা হচ্ছে কোল গ্যাস, আর একটা পাবো ভাইয়া কোক। এই কোক থেকে আমরা ওয়াটার প্রডিউস করব। মনে রাখ, এই কোক থেকে আমরা কি প্রডিউস করব বাবু, ওয়াটার প্রডিউস করব। তার মানে দাঁড়ালো, বিটুমিনাস কয়লা থেকে আমরা কোল গ্যাস পাবো, আর যেটা পয়টা থাকবে সেটা হচ্ছে কোক কার্বন। এই কোক কার্বন থেকে আমরা পাবো ওয়াটার গ্যাস আর প্রডিউসার গ্যাস, মানে মনে রাখিস যে কোক থেকে আমরা ওয়াটার প্রডিউস করব। তাহলে এখন
এই জায়গায় দেখ, কই রে, ওই কই, এই যে দেখ, যেটা ওয়াটার গ্যাস তৈরি হলো, কোথায় গেল, এই যে আমি লিখতেছি, এই যে যেটা ওয়াটার গ্যাস তৈরি হলো, এখান থেকে আমি পাবো মিথেন, আর এই মিথেন গ্যাস পাবো, ওয়াটার গ্যাস থেকে আমি পাবো মিথেন গ্যাস, আর ফাইনালি মিথেন গ্যাস থেকে আমি বানাবো সংশ্লেষ গ্যাস। পাশাপাশি আমি মিথেন থেকে মিথানলও বানাতে পারি, মিথানল। তাহলে এই চারটা মাথায় রাখ। বাংলাদেশের কয়লা বিটুমিনাস, এই বিটুমিনাস কয়লা থেকে আমি দুইটা কোকও পাবো, কোল গ্যাস, কোক কার্বন। কোক কার্বন থেকে ওয়াটার প্রডিউস করব, ওয়াটার থেকে হবে মিথেন, সেখান থেকে হবে সংশ্লেষ। তার মানে কাহিনীটা ভেরি সিম্পল। তাহলে যদি বলে সংশ্লেষ গ্যাসে আছে কি, মিথেন, তাহলে সংশ্লেষ গ্যাসে আছে মিথেন, এখানে কিন্তু কোক নাই, কারণ মিথেন আছে, সাথে স্টিম আছে। তাহলে হাইড্রোজেন যেখানে সেখানে স্টিম, হাইড্রোজেন যেখানে সেখানে স্টিম, আর নাইট্রোজেন সে যেহেতু বায়ুমণ্ডলে পাওয়া যায় সেখানে বায়ু, কাহিনী শেষ। কোনোভাবেই যাতে আর ভুল না হয়। এবং মনে রাখো, মিথেন যে জায়গায় সেখানেই নিকেল, মিথেন যে জায়গায় সেখানে প্রভাবককে, সেখানে প্রভাবক হচ্ছে নিকেল। এখন যদি তোমার এই তিনটা সিরিয়াল মনে থাকে, এটাও পড়তে পারিস, 4, 9, 11, 400, 900, 1100, 400, 900, 1100, ওয়াটার সংশ্লেষ প্রডিউসার 400, 900, 1100, 400, 900, 1100, ঠিক আছে, 400, 900, 1100, 400, 900, 1100। এখানে অনেক তাপমাত্রা দিছি, এক এক বই এক একটা আছে। এইবার এদের ব্যবহার মনে রাখার একটা লাস্ট বুদ্ধি, তবে ধৈর্য, আমি একটু ফাস্ট বলছি মনে হয়, আমি আর একটু ধীরে বলি। তাহলে ফাইনালি কি হইল, এই পুরো জিনিসটা যদি আমি ফাইনালাইজ করি তাহলে এরকম দাঁড়ায় যে একটা হচ্ছে ওয়াটার গ্যাস, আমি একটু রিভাইজ করি, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, এই তো আচ্ছা, কি বললাম, 400, 900, 1100। আচ্ছা, ওয়াটার প্রডিউস করব কোক থেকে, তাহলে এই দুইটা জায়গায় কোক আছে। আচ্ছা, কোক পরে আসি, এই তিনটাতে আছে কার্বন মনোঅক্সাইড, যেহেতু এখানে আছে সার, পুরোটা লিখে ফেলি বাবু, পুরোটা লিখে ফেলি, সার, তার মানে এখানে আছে নাইট্রোজেন, ফাইন, প্রথমে 2 দিতে হবে, 2 দিলাম, এগুলোতে 2 নাই, তাহলে এগুলোতে আছে হাইড্রোজেন, যেহেতু এখানে এই যে এটা 3-এর মতো, এটা হচ্ছে 3। এখন যেখানে হাইড্রোজেন সেখানে স্টিম, আর যেখানে নাইট্রোজেন সেখানে হচ্ছে বায়ু, এখন আমি কি বলছি, কোক দিয়ে ওয়াটার প্রডিউস করব, তাহলে ওয়াটার এবং প্রডিউসে আছে কোক, সেই ওয়াটার দিয়ে পরবর্তীতে মিথেন হবে, আর সেই মিথেন থেকে হবে সংশ্লেষ গ্যাস, তাহলে এখানে দিয়ে দিব মিথেন, কাহিনী শেষ। এখন ব্যবহার পড়লে আমার পড়া শেষ। ব্যবহারটা দেখো, মজা করে আমি বলে দিচ্ছি, এবং আমি যেহেতু সাজায় দিছি তোমাদের কষ্ট কম, তুমি খালি ধুমধাম পড়বা, এগুলো সব হাজারি স্যারের বই আছে, একটাও হাজারি স্যারের বইয়ের বাইরে নাই, কিন্তু এটা আমার কেমিস্ট্রি ফিনিশিং টাচ বই, মেডিকেলের বিখ্যাত বই। অর্থাৎ মজার বিষয় হলো, তোমাদেরকে কিনতে বলবো না, মানে এটা আমি প্রচার করছি না, না রে, বই শেষ হয়ে গেছে, বইতে স্টক আউট, আমার কাছে একটা থাকার কথা নাই, মানে হাজারি স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে নাই, 2 পেপার মিলে এই 2000 পৃষ্ঠা যদি থাকে, আমার বইটা হচ্ছে 142 পৃষ্ঠা, মানে মেডিকেলে 142 পৃষ্ঠার কেমিস্ট্রি পড়লেই তুমি সব কমন পাবা। এবারও তাই হয়েছে, 142 পৃষ্ঠা নিয়ে আসছি সব, সো এটা আমার ওই বইয়ের পড়া। তো চলো লাস্ট টপিক, মনোযোগ দে, সবাই মনোযোগ দে। কোন গ্যাসের কাজ কি মাথায় রাখবি, প্রডিউসার, এই যে প্রডিউসার সাহেব, প্রডিউসার মানে কি, যে মুভি নাটক প্রডিউস করে, মনে রাখবি প্রডিউসারের মাথা সব সময় থাকে হট, উত্তপ্ত। এই যতগুলো কাজ আছে ভাইয়া, প্রডিউসার সাহেব উত্তপ্ত, মানে সে নিজেই জ্বলে, ঠিক আছে, মানে প্রডিউসার মানে কি, হট, উত্তপ্ত। এই প্রডিউসার ছাড়া বাকি সবাই জ্বালানি হিসেবে ইউজ হয়, জ্বালানি, কাহিনী শেষ, খতম। তাহলে মনে রাখ, প্রডিউসার সাহেব উত্তপ্ত, হট, প্রডিউসার বাদে সবাই জ্বালানি, তাহলে প্রডিউসার হট, বাকি সব জ্বালানি। পড় না, দেখবি সব শেষ হয়ে গেছে। এইবার মজার বিষয়, খুব ভালো করে শোন, এইবার মজার বিষয় হলো, প্রত্যেকের মধ্যে আছে বিজারক, বিজারক, তাহলে কে বাদে বাকি সবাই বিজারক, কোন গ্যাস বাদে, তাহলে মিথেন বাদে বাকি সব বিজারক, তাহলে প্রডিউসার হট, উত্তপ্ত, বাকি সব জ্বালানি, আর মিথেন বাদে বাকি সব বিজারক। আর মিথেনটা কিন্তু প্রাকৃতিক গ্যাস,
মিথেনটা কিন্তু প্রাকৃতিক গ্যাস, জানো তো, যেটা কিন্তু ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। আমরা কিন্তু নেক্সট ক্লাসে ইউরিয়া সার নিয়ে পড়ব। ইউরিয়া সার মানে কি বলো তো? ইউরিয়া সার কীভাবে তৈরি হয় বলো বলো, জানো? আমরা সামনে শিখবো। এবার আসো, তাহলে আপাতত মনে রাখো এই মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। এখন দেখো লাস্ট ওয়ান, তাহলে মোটামুটি সব হয়েছে না? দেখো তো সব হয়েছে না? এখন আসো কোল গ্যাস, বলো তো বাচ্চাকালে, লাস্ট ওয়ান, কোল গ্যাসে একটা এক্সট্রা আছে, দেখো কত মজা। দেখো কোল গ্যাস, তুমি যখন জন্ম নিছিলা তাহলে মায়ের এই কোলে তুমি কিন্তু আলো হয়ে এসেছো, শেষ। এই আলো উৎপাদন বললে কোল, শেষ। লাস্ট ওয়ান, একটু আগেই শিখছি সংশ্লেষ গ্যাস। এই যে মিথেন থেকে তৈরি হয় সংশ্লেষ গ্যাস, মিথেন থেকে তৈরি হয় সংশ্লেষ গ্যাস, আর সেটা তৈরি করে মিথানল, সেটা তৈরি করে মিথানল। অর্থাৎ আমি একটা জিনিস মনে হয় লেখাইছিলাম, এই যে আমি দেখাই, এটা কি লেখাইছিলাম? দাঁড়াও, লেখাইছিলাম। এই যে মিথেন গ্যাস থেকে কি পাই? সংশ্লেষ গ্যাস। তাহলে এভাবে লিখি, এই সংশ্লেষ গ্যাস থেকে পাবো মিথানল, মিথেন গ্যাস থেকে পাবো সংশ্লেষ গ্যাস, সেখান থেকে পাবো মিথানল। তাহলে বলো, শুধু যদি মিথানল তৈরি বলে সংশ্লেষ গ্যাস, শুধু যদি মিথানল তৈরি বলে সংশ্লেষ গ্যাস, বুঝছো? শুধু যদি বলে মিথানল উৎপাদন তাহলে সংশ্লেষ গ্যাস, কাহিনী শেষ। কিন্তু যদি বলে মিথেন গ্যাস মিথানল, এটাই দেখো, যদি বলে মিথেন গ্যাস এবং মিথানল তাহলে উত্তর হবে ওয়াটার গ্যাস, কারণ ওয়াটার গ্যাস থেকে আমি মিথেন পাইছি এবং আলটিমেটলি মিথানল পাইছি। খেল খতম। চলো রিভাইজ, তাহলে আমরা এখানেই রিভাইজ করি, এই জায়গাতে রিভাইজ করি। দেখো দেখো কত ইজি। প্রথমে আসো প্রোডিউসার, প্রোডিউসার হট, উত্তপ্ত। আচ্ছা প্রোডিউসার উত্তপ্ত, নিচে আর দুইটা কি আছে রে? কোল গ্যাস আছে, মিথেন গ্যাস আছে মামা, কোল গ্যাস আছে, মিথেন গ্যাস আছে। প্রোডিউসার সাহেব হট, বাকি সবাই জ্বালানি। জ্বালানি বানান ভুল হোক, মইরা যা, বাকি সবাই জ্বালানি, বাকি সবাই জ্বালানি, বাকি সবাই জ্বালানি, 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 শেষ। প্রোডিউসার সাহেব হট, বাকি সব জ্বালানি, গেল। মিথেন বাদে বাকি সব বিজারক, মিথেন বাদে বাকি সব বিজারক। আর মিথেনের বেলায় আছে ইউরিয়া, ইউরিয়া শিল্পে মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাস ইউজ হয়। এখন কি বলছি? মায়ের কোল জুড়ে কে এসেছে? কোল জুড়ে কে? আলো, তাহলে আলোতে থাকবে কোল, আলোতে থাকবে কোল গ্যাস। আর একটা কি বললাম? সংশ্লেষ গ্যাস থেকে হবে মিথানল, আর ওয়াটার গ্যাস থেকে হবে, ওয়াটার গ্যাস থেকে কি হবে? ওয়াটার গ্যাস থেকে হবে মিথেন, মিথেন ও মিথানল। দেখো তো মামা, পড়া কি খুব কঠিন? কিন্তু তোমাকে সাজাতে হবে, আমি এভাবে সাজায় পড়াই, আমার স্টাইলই এইটা। হয়তো বা অনেক টিচারও পড়া, আমি জানি না, সবারটা তো জানি না, কিন্তু আমি এভাবে পড়াই। তাহলে আমরা কয়লা পড়ছি, গ্যাস পড়ছি, অনেক কিছু পড়ে ফেললাম। চলো না একটু এমসিকিউ প্র্যাকটিস করি মামা, চলো চলো চলো। জ্বালানি মানের ভিত্তিতে কোন কয়লা, কোন কয়লা সবচেয়ে ভালো? পালাবি আনিব, পালাবে আনিব না, উফ, পালাবে আনিব। আয় বলো কে সবচেয়ে ভালো? আনিব সবচেয়ে ভালো, আনিব সবচেয়ে ভালো। অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইট। এই যে দেখো বোর্ড পরীক্ষা আসছে এবছর, রেসিডেন্সিয়ালেও আসছে। কোন কয়লার ফিক্সড কার্বন বেশি? এই কার্বন যত বেশি তত উন্নত, তাহলে সবচেয়ে উন্নত কে? আনিব। কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? গুণগত মান বৃদ্ধি করে কে? কাকা, কাকা। কার্বন ক্যালোরিফিক মান, হা হা হা, এই যে ফিক্সড কার্বন, কার্বন। এগুলোই দেখো পাবনা ক্যাডেট কলেজে আসছে, মাহবুবুর রহমান মোল্লা কলেজে, হাজী মোহাম্মদ মহসিন কলেজে, এই যে 26-এর টেস্ট পরীক্ষায় আসছে ভাই, এটাই আসবে ভাই, এটাই আসবে। কি কস তোরা? কয়লা শিল্পে কোনটা সবচেয়ে ক্ষতিকারক? সবচেয়ে খারাপ কে? শালা। হ্যাঁ শালা, সবচেয়ে খারাপ শালা, সবচেয়ে খারাপ। দেখো এগুলোই আসছে, প্রশ্ন কঠিন হয় না মামা। নিচের কোন কয়লাকে বিদ্যুৎ উৎপাদনে বি বি? এখন দেখ, তুই ভাবতে পারিস ভাইয়া বিদ্যুৎ তো 3 জায়গায় ছিল, পালাবে আনিব শেষের 3টাতেই বিদ্যুৎ, কিন্তু যদি শুধু বিদ্যুৎ বলে এবং একটা দিতে হয় তাহলে সেটা বি, সেটা বি, বিট্টু, বিটুমিনাস। প্রোডিউসার, সার কি দেখবা? সার কি দেখবা? নাইট্রোজেন দেখবা, আর কোথাও নাইট্রোজেন নাই, কাহিনী শেষ। কি মজা। কোনটি সংশ্লেষ গ্যাস? এই যে 3 দেখবা, CO+3 দেখবা, 3H2। কই কই কই, শেষ, ডিঙ্কা চিকা, শেষ। অ্যানথ্রাসাইট কয়লার জ্বালানি মান কত? অ্যানথ্রাসাইট সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, তাহলে 10, 11,500, সরি 10,000, 10,500,
11,000, 14,500, তাহলে 14,500 দিয়ে যেটা শুরু, দেখ 14,500 দিয়ে একটাই, তো তোরা যারা ভাবছিস যে দুইবার 14,500 দিবে তারা ভুলের মধ্যে আসিস। নিম্নমানের কয়লা কোনটি? পালাবে আনি, তাহলে প্রথমে যে প সেটাই হলো সবচেয়ে নিম্নমানের কয়লা, পিট। দেখ কয়লা থেকে প্রশ্ন এরকমই। নিচের কোনটি সঠিক? কয়লার যদি তুমি কার্বন বাড়াও, কাকা বাড়ালে কয়লা বাড়বে, ও মাই গড, বলে কি, আস্তাগফিরুল্লাহ, ভুল। ছাই যদি কম থাকে, ছাই তো খারাপ, বাকি সব খারাপ, ছাই কম থাকলে মান ভালো হবে, ইয়েস, এটাই রাইট। বিটুমিনাস কয়লার মান সর্বোচ্চ, নো ভাই, আমাদের আনিব সর্বোচ্চ, অ্যানথ্রাসাইট সর্বোচ্চ। এইটা মুখস্থ করবি, উন্নত মানের কয়লার ক্ষেত্রে পানি খুবই কম থাকা লাগবে, 8 থেকে 10। কেন 8 থেকে 10? কারণ আমরা পড়ছি সেখানে 88% কার্বন, 88% কার্বন, তাহলে ওই যে 8 থেকে 10 থাকবে কি, জলীয় অংশ। এটা মনে রাখবি, কার্বন তো গুণগত মান বাড়ায় ভালো, আর ছাইয়ের পরিমাণ 5%-এর নিচে থাকা ভালো, ছাই থাকতে হবে 5%-এর নিচে, এটা মুখস্থ করে ফেলবি ভাই, এটা ভিভিআই মুখস্থ করে ফেলবি। তাহলে তিনটাই রাইট। বাংলাদেশের কয়লা ক্ষেত্র কোথায় আছে? দিঘির জামাই, খালি, পুকুর, ফুল, না এগুলা না, তাহলে 1 আর 2। কয়লাতে বস হয়েছে কিনা বলো? কয়লা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না, আসলে প্রশ্ন ছিঁড়া বের হয়ে আসবি। সরি, মজা করলাম। প্রাকৃতিক গ্যাস, কয়লা পারবি কিনা বল, কয়লা পারবো কিনা? পালাবে আনিব, পানি 80, 40, 15.9, ক্যালোরিফিক মানে ফিক্সড কার্বন নিচ থেকে 88, তার উপরেরটা 44, ক্যালোরিফিক মান 10,000, 10,500, 11,000, 14,500। অ্যানথ্রাসাইট আনিব, ওরে ধর, ধাতু নিষ্কাশন, ধোয়া। বিটুমিনাস, বিদ্যুৎ, বাংলাদেশের সব বিটুমিনাস। প্রথম 2টা হচ্ছে বয়লার, শেষের 3টা বিদ্যুৎ। আর প্রোডিউস সার নাইট্রোজেন, মানে বুঝলি, লিগনাইট, খেল খতম। দিঘির জামাইয়ের খালি পুকুর ফুল হয়েছে 12, 11, 11, 11, 11-এর পর 8, 2, 0, 8, 7, 8, 2, 6, 4, 0, 4, 0, শেষ। সবচেয়ে বড় কি আয়তনে? বড় পুকুরিয়া। প্রথম হইছে জামাই, উন্নত দিঘি, প্রথমে যদিও জামাই, উন্নত দিঘি। পারবা? ক্লিয়ার? এবার দেখো, আমরা প্রাকৃতিক গ্যাসটা শেষ করি, এখান থেকে খুব কম প্রশ্ন হয়েছে। আমি তোমাদেরকে প্রাকৃতিক গ্যাসটাও একটু সহজ করে দিই। প্রাকৃতিক গ্যাস থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, একটু আমরা ধীরে ধীরে পড়ি। কয়টা স্লাইড দেখো? 1টা, 2টা, একদম ভয় পেও না, আমি আছি তো। 3টা, আর একটা আছে 4টা, জাস্ট 4টা স্লাইড মানে এক পাতাও না, স্লাইড কিন্তু এগুলো। তারপরে আমরা প্র্যাকটিস করা শুরু করব। আচ্ছা, তো শুরু করি। সব সময় মনে রাখবা, খারাপ হচ্ছে অলওয়েজ সালফার, শালা খারাপ। তো শালা শুধু কয়লার বেলায়ও খারাপ না, প্রাকৃতিক গ্যাসের বেলায়ও খারাপ। শালা শুধু কয়লার বেলায় খারাপ না, প্রাকৃতিক গ্যাসের বেলায়ও হাইড্রোজেন সালফাইড থাকা খারাপ। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড নাই বললেই চলে। তাই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কিন্তু উন্নত। এখন এই যে ব্যবহার প্রাকৃতিক গ্যাসের, আমরা একটু শেষ থেকে যাচ্ছি। তো এই প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে কত %, শিল্পক্ষেত্রে, চা বাগানে কত %, কোথায় কত %, এইটা মনে রাখতে হয়। এই পার্সেন্টেজটা পরীক্ষায় আসে। তো প্রথমে মনে রাখ, বাড়ির কথা যদি বলে, বাড়ি, তাহলে 12, তাহলে বাড়িতে 12। আমরা কাকে স্যার বলি? ফুটবল খেলায় কাকে স্যার বলবো? যে 10 নাম্বার জার্সি পরে খেলবে সেই হলো স্যার, বস। তুমি যখন চা খাবা, কয় কাপ চা খাবা? 1 কাপ চা খাবা। 1 কাপ চা খাবা মামা, 1 কাপ চা। শিল্প 17, তাহলে 1 কাপ চা, শিল্প 17, দুইটা একসাথে আসলে তাহলে যোগ করে দিবা।
লাস্ট ওয়ান একটু ভিন্ন কালার দিই, দেন আমরা সামারি করব। বৈদ্যুতিক গাড়ি 5 শুধু 5। তাহলে বিদ্যুৎ উৎপাদনে 5 গাড়িতে শুধু 5, মানে গাড়ির জ্বালানি শুধু 5। তাহলে আমরা এটাকে একটু সামারি করি, আমার সাথে বল। বাড়ি 12, শেষ। সার কাকে বলবা? যে 10 নম্বর জার্সি পরে খেলে। চা, কয় কাপ চা? 1 কাপ চা। শিল্প 17, এই দুইটাকে একসাথে আসলে 18। বৈদ্যুতিক গাড়ি, তাহলে বিদ্যুৎ এবং গাড়ি 5 বাংলায় লিখতেছি, 5 শুধু 5। বৈদ্যুতিক গাড়ি 5 শুধু 5, শেষ। আর সরকারি তো একটু বেশি সুবিধা পাবে, মন চাইলে দেখে নি সরকারি কত বেসরকারি কত। পারবা কিনা? ক্লিয়ার? শেষ, পড়া শেষ আমাদের। পারবা কি না? তাহলে এই পয়েন্ট শেষ। আচ্ছা, তো গ্যাস শুষ্ক মানে এখানে কোনো তরল কিছু নাই, তাই না? মিথেন তো একটা গ্যাস, তাহলে শুষ্ক গ্যাস মানে তরল নাই, তার মানে সেখানে মিথেনটাই বেশি, 93 থেকে 99। কিন্তু আর্দ্র গ্যাস মানে কি? সেখানে তরল আছে, এক্সট্রা আরও কিছু আছে। এই যে C4 এর পর অন্যান্যরা পেন্টেন, হেক্সেন, হেপটেন ওগুলো আছে, এই জন্য সেখানে মিথেনের পরিমাণ কমে যাবে। অ্যান্ড কত % কমে যাবে? ধরো কত % কমে যাবে সেইটা একটু দেখো। তাহলে শুষ্ক গ্যাস মানে শুধুই মিথেন, এখানে শুধুই গ্যাস, শুষ্ক, এখানে কোনো ভেজা কিছু নাই, আর্দ্র কিছু নাই। আর্দ্র মানে এই যে C4 বিউটেনের পর কিন্তু, রাইট? তাহলে আর্দ্র মানে ওগুলো থাকবে, ফলে মিথেনের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাদের মোটামুটি এইটা শেষ। এখন শুরু থেকেই আসি, তাহলে ব্যাপারগুলো ইজি হবে। শুরু থেকে আসি, তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা আর কি পড়বো? এটা পারবা তো? ছকটা যেটা পড়ছি ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ভেরি গুড, সাবাস। তো এটা একটা সাধারণ জ্ঞানও বটে। প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটের হরিপুর, এই 1955 সালটা কিন্তু আরও এক কারণে বিখ্যাত। সাধারণ জ্ঞান যখন পড়বা, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এই সালে। আর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যেহেতু তিতাস, তাহলে ওইটা আরও 7 বছর পর আবিষ্কার হয়, 62 সালে। এই দুইটা সাল মনে রাখতে পারো। যেটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এই দুইটা কথা, VVI, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান তো মিথেন, কোনো সন্দেহ নাই। এবং এখানে মিথেনের পরিমাণ তো 90-র উপরে। কত? এই যে 93.68 থেকে 98 পর্যন্ত। তাহলে প্রাকৃতিক গ্যাসের বাংলাদেশের বেলায় যার মান এইটা, তাহলে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের, হায় রে, এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মান। তাহলে বাংলাদেশের কোন জায়গায় এই মান আছে আর কোন জায়গায় এই মান আছে? তাহলে মনে রাখবা, বিয়ানী সাহেব রশিদপুরে, অর্থাৎ বিয়ানী সাহেব এখানে সবচেয়ে কম আর রশিদপুরে হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে বাংলাদেশের কোন প্রাকৃতিক গ্যাসে মানে সবচেয়ে কম আছে মিথেন? বিয়ানী সাহেব কোথায়? রশিদপুরে। বিয়ানী সাহেব রশিদপুরে, এই মানটা পড়বা। আর আমি বরাবরের মতোই বলছি, মান কমাই দিবে কে? সালফার। এই যে হাইড্রোজেন সালফাইড, মান কমাই দিবে কে? সালফার। এখন যদি বলে প্রাকৃতিক গ্যাসের মানে বেশি ব্যবহার কোথায়? বিদ্যুৎ উৎপাদনে আর কোন শিল্পে? ইউরিয়া। শিল্প বললে ইউরিয়া, যদি বলে এমনিতে কোথায় ব্যবহার বেশি, তাহলে বিদ্যুৎ উৎপাদন। আর খুব একটা পড়া নাই। এখন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস হতে প্রায় 7টা কারখানায় এই সংখ্যাটা পড়বি। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, বল 6, 7, অর্থাৎ গ্যাস বিপণন কোম্পানি হলো 6টা, আর প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া সার তৈরি করা হয় 7টা। তাহলে প্রাকৃতিক গ্যাসের বিপণন কোম্পানি 6টা আর ইউরিয়া সার বানানো হয় 7টা। 7টা কারখানা থেকে ইউরিয়া সার বানানো হয়। এই হলো 6, 7। এখন তুই যদি এই 6টা গ্যাস বিপণন কোম্পানির নাম মনে রাখতে চাস, পড়তে পারিস। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সিলেট। তাহলে তুই এভাবে মনে রাখ, ধর একটা পোলার নাম শান্ত। তো শান্তর বাপে কি করছে? শান্তর বাপে বাংলাদেশ আর সিলেট থেকে এই যে স্যাবরা তুললো, ঠিক আছে? শান্তর বাপে বাংলাদেশ সিলেট থেকে স্যাবরা তুলছে, এটা আসবে না জীবনে, এমনি বললাম। শেষ ভাইয়া, পড়া শেষ। তাহলে আমি এইটুকু সামারি করি। সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর, বল সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর 1955। তার 7 বছর পর কি হয়েছে? তিতাস, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। এইবার তুই যেটা খুব ভালো করে পড়বি সেটা কি? বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, সেখানে মিথেন কত? 93.68 থেকে 98।
কোথায় কোনটা? এটা কম, এটা বেশি। কোথায় কোনটা? বিয়ানী সাহেব রশিদপুরে, বিয়ানী সাহেব রশিদপুরে। ক্লিয়ার? 6, 7, 6টা বিপণন কেন্দ্র আর 7টা কারখানা থেকে ইউরিয়া সার হয়, 7টা থেকে সার হয়, 7টা থেকে সার হয়, 6টা হলো বিপণন কেন্দ্র। এই বিপণন কেন্দ্রের নামগুলো কি? শান্তর বাপ কি করছে? বাংলাদেশ সিলেট থেকে স্যাবরা তুললো, স্যাবরা তুললো। শেষ। ঠিক আছে ভাইয়া? ওকে, এইবার আসো, প্রায় শেষ, আর 2টা। তো বাংলাদেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র 18 সাল পর্যন্ত 27টা দেওয়া ছিল, বাট নতুন বইয়ে 23 সাল পর্যন্ত বলছে 29টা, এখন তো 26 সাল। সাধারণ জ্ঞানে আমরা আরও পড়বো যে আরও বাড়ছে। তো এখন বইয়ে যদি এরকম আছে তাহলে 29টা। এখন গ্যাস উত্তোলন বন্ধ থেকে ছাতক, মনে রাখ এখানে ছাতা পড়ছে বন্ধ, যদিও সাঙ্গু থেকেও বন্ধ। সবচেয়ে বড় তো বললামই তিতাস। আর এই 2টা একটা জিনিস মনে রাখ, সারা দেশকে গ্যাস তোলার জন্য ব্লকে ভাগ করা হয়েছে 23টা ব্লক। আর 23-এর 2-এর ডাবল কর 2 দুগুণ 4, 3-এর ডাবল কর 3 3-এ 9। তাহলে 23টা ব্লক, কিন্তু সরবরাহ কেন্দ্র হচ্ছে এদের ডাবল, 2 দুগুণ 4, 3 3-এ 9, 3 3-এ 9। আর দৈনিক উত্তোলন করা হয় 27 28। আগে গ্যাস ক্ষেত্র ছিল 27, পরে হয়েছে 28, এখন 29। এই 27 28 29, 27 28 হচ্ছে দৈনিক উত্তোলন, দৈনিক উত্তোলন। আর এটা তো আমরা অলরেডি পড়ছি এই 2টা, ওই যে বিয়ানী সাহেব রশিদপুরে একটু অলরেডি পড়ছি। খুবই দুর্গন্ধকে এই যে হাইড্রোজেন সালফাইড, তার মানে এই শালা থাকা মানেই খারাপ। তাহলে যদি এই হাইড্রোজেন সালফাইড, এটা তো বাজে, তাহলে এর পরিমাণ কম হলেই সুইট, কি মজা, সুইট মানে মিষ্টি না যে খাবি, মানে ভালো। আর এর চেয়ে একটা মান আছে হাইড্রোজেন সালফাইডের মান, যদি 5.7-এর কম হয় তাহলে সুইট, আর যদি এর চেয়ে বেশি হয় মানে ফালতু, সাওয়ার। ওকে, তাহলে 5.7। তাহলে এইখানে যেটা আছে, আচ্ছা তোদের কি কখনো মনে হয় না যে এটা ভুল আছে? এই যে বিলিয়ন কিউবিক ফিট, আরে 1 বিলিয়ন মানেই তো 10 টু দি পাওয়ার 9, তাহলে 1 বিলিয়ন কিউবিক ফিট ইজ ইকুয়াল টু 1 × 10 টু দি পাওয়ার 9 কিউবিক ফিট হওয়ার কথা না? 10 দিছে কেন? এটা কি 10 বিলিয়ন বলছে? এইটা কিন্তু হাজারি সারে ভুল আছে। এখন তোরা তোদের কেমিস্ট্রি টিচারকে একটু বলিস তো ভাই, যে মানে ওনারা কি বলে। আমার তো মনে হয় এটা ভুল, এইটা হবে, এইটা হবে। তাহলে ফাইনালি নলকূপ আছে 101, তাহলে বল ব্লক হচ্ছে 2 3, ব্লক হচ্ছে কি 2 3, আর সরবরাহ কেন্দ্র 2 দুগুণে 4, 3 3-এ 9, 49। ওকে, তারপরে কি 101 101 101 কি নলকূপ, 101 নলকূপ, 101 নলকূপ। তাহলে যদি বলে এখন পর্যন্ত গ্যাস ক্ষেত্র 29, ছাতা পড়ে বন্ধ হয়েছে, সবচেয়ে বড় তিতাস, নলকূপ বেশি, নলকূপ 101, ব্লক এটা খুব আসে, ব্লক 2 3, আর সরবরাহ কেন্দ্র ওদের ডাবল। উত্তোলন 27 28, উত্তোলন 27 28। আর এই 2টা তো আমরা পড়ছি। ফাইনালি তো বিলিয়ন কিউবিক ফিট মানে আমার কাছে মনে হয়েছে এটা ভুল, আমার কাছে মনে হয়েছে এটা ভুল, তোমরা দেখো। আর সুইট গ্যাস সাওয়ার কখন বলবো? বাজে জিনিস হাইড্রোজেন সালফাইড, এর পরিমাণ যদি কম থাকে সুইট, বেশি থাকলে সাওয়ার। কতর কম কতর বেশি? 5.7 5.7। আমাদের ক্লাস শেষ। প্রাকৃতিক গ্যাস 2 প্রকার, একটু আগেই পড়ছি। শুষ্ক মানে এখানে তরল পেট্রোলিয়াম, তরল থাকবে না, আর আর্দ্র মানে তরল থাকবে, ওই যে 4-এর পরে পেন্টেন হেক্সেন হেপ্টেন এগুলো থাকবে। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস কোথায়? বিদ্যুৎ। আর কোন শিল্পে? ইউরিয়া, ইউরিয়া। এটা তো আমরা জানি। সবচেয়ে বেশি মিথেন গ্যাস পাবো রশিদপুরে, যেহেতু এখানে সবচেয়ে বেশি মিথেন পাবো, সবচেয়ে কম কার্বন ডাইঅক্সাইড পাবো। আমরা যেটা ভুল করি সেটা হলো, যদি পরীক্ষায় আসে এমসিএফ, আমরা অনেকেই ভাবি যে মিলিয়ন কিউবিক ফিট, না এমসিএফ, কিন্তু এটা 1000 কিউবিক ফিট, তাহলে এমসিএফ মানে 1000, আর এম যদি থাকে তখন হবে এটা মিলিয়নের ঘরে। তো এই ছিল আমাদের পড়া, আজকে আমরা আর পড়বো না। চলো আমরা একটু প্র্যাকটিস করি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাস তো মিথেন, মেইন উপাদান মিথেন। গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে ব্লক হচ্ছে কত? 2 3, আর 2-এর ডাবল 4, 3-এর ডাবল 9, এই 4 9 49টা হচ্ছে সরবরাহ কেন্দ্র, 49টা হচ্ছে সরবরাহ কেন্দ্র। নলকূপ কয়টা? নলকূপ 100 পার করছে না, নলকূপ বেশি, 101 101। ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল, ইউরিয়া তৈরির প্রধান কাঁচামালই হলো প্রাকৃতিক গ্যাস মানে মিথেন। কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে? প্রাকৃতিক গ্যাস কোন শিল্পে? যে ইউরিয়া তৈরিতে। শিল্প বলছে। আবার দেখো বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু প্রাকৃতিক গ্যাস, কিন্তু ইউরিয়া সার, ইউরিয়া শিল্প বলছে, আমরা ইউরিয়া শিল্প পড়ব। প্রাকৃতিক গ্যাস খারাপ গন্ধের কারণ কি? খারাপ গন্ধ, খারাপ মানে শালা, সালফার, অলওয়েজ খারাপ, কয়লায়ও খারাপ, এখানেও খারাপ। তো দেখো আমি মনে হয় 30 মিনিট বলে 50 মিনিট নিয়েছি, আমি সরি, আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। 30 মিনিট বলে 50 মিনিট নিয়েছি,
আমার ক্ষমা করে দিন। নেক্সট দিন আমরা কাঁচ, সিমেন্ট, সিরামিক, হ্যান ত্যান সব পড়বো, আর লাস্টের দিন ন্যানো পার্টিকেল থেকে যা আছে পড়ে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, আমি খুবই দুঃখিত। আমি এখন তোমাদেরকে এই সব পিডিএফ দিয়ে দিচ্ছি, সব কিছু সুন্দর করে দিয়ে দিচ্ছি, তোমরা পড়ো। ইনশাল্লাহ অর্থনৈতিক রসায়নের দায়িত্ব আমার, আমি নিয়েছি, দায়িত্ব আমার ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।